যদিও তারা গুনাহ করেছিলেন, কিন্তু গুনাহ করার পর তারা আবার তওবা করেছিলেন। যেই তওবাটা ছিল তওবায়ে নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন, আমি সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট হয়েছি, আবার সাহাবায়ে কেরামও তার মালিকের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম যখন তওবায়ে নাসুহা করেছিলেন, আল্লাহ পাক তাদের গুনাহকে চিরস্থায়ীভাবে দুনিয়ার ভিতরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অপরাধকে আল্লাহ দুনিয়ায় বই মাফ করে দিচ্ছেন, কারণ তারা তওবায়ে নাসুহা করেছেন, খাঁটি তওবা করেছেন। চাইলে সাহাবায়ে কেরাম থেকেও গুনাহ হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের গুনাহ পাক আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু আপনি মানুষ, আমাদের থেকে গুনাহ অবশ্যই প্রকাশ পেয়ে যাবে, ঠিক কিনা? যেহেতু আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে গুনার ক্ষমতাও দিয়েছেন, আবার নেক কাজেরও ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষ যে দুনিয়ার ভিতরে গুনাহ করবে, আল্লাহ যদি গুনাহ মাফ না করার ব্যবস্থা রাখে, মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহ পাক দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনার কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আবার তওবার ব্যবস্থা রেখেছেন, যেই তওবা দ্বারা মানুষ তার গুনাহ মিটিয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ গুনাহ করার পরে যদি আবার তওবা করে, তাহলে আল্লাহ পাক সেই তওবাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মানুষ, সাহাবায়ে কেরাম থেকে গুনাহ প্রকাশ পেলেও আবার তারা তওবা করেছেন, কিন্তু আম্বিয়ায়ে কেরাম তারা কোনোদিন গুনাহ করে না, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আমলনামায় কোনো গুনাহ নাই, তারপর আল্লাহর নবী বলেন, আমার আমলনামায় যদিও গুনাহ নাই, কিন্তু আমি প্রতিদিন 70 বারের অধিক আল্লাহর কাছে তওবা করি। আল্লাহর নবীর এক সাহাবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। ওই সাহাবী বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কসম করে বলে, আল্লাহর কসম, আমি আল্লাহর নবী কমপক্ষে প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক তওবা করে থাকি। যেখানে আল্লাহর নবী 70 বারের অধিক তওবা করে থাকেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়া বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আপনি মানুষদেরকে জানাইয়া দেন, তোমরা যারা নিজের উপরে জুলুম করেছো গুনাহ করে, তোমরা যারা নিজের উপরে অন্যায় করেছো, অবিচার করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কোন বান্দা যখন গুনাহ করে বান্দার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়।
যখন ওই বান্দা তওবা এবং আল্লাহর কাছে তওবা নাসুহা করে, তখন ওই কালো দাগটা সম্পূর্ণভাবে মুছিয়া যায়। কিন্তু বান্দা যদি গুনাহ করার পরে শুধু যদি গুনাহই করতে থাকে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন ওই কালো দাগটা এক পর্যায়ে বাড়তে বাড়তে তার পুরা অন্তরটা যখন ছায়া যায়, তখন তার ভিতরে নেক কাজ করার ক্ষমতা হারিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা তুই যে গুনাহ করে থাকো, ওই গুনাহটা তোকে অন্তরের ভিতরে মরিচিকা ফালাইয়া দেয়। ওই মরিচিকা যখন তোর অন্তরে পড়ে, তখন নেক কাজ করার ক্ষমতা তোর থেকে হারিয়ে যায়। যখন তুই গুনাহ করতে থাকো, যখন গুনাহ করতেই থাকো, এমন একটা সময় আসে তোর নেক কাজ করার আর আগ্রহ জাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন গুনাহ করিয়া যখন আমার কাছে খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে আবার নেক কাজের উৎসাহ বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখন আমার কাছে গুনাহ করার পর তওবা করবে, তওবায়ে নাসুহা, যদি বান্দা খাঁটি দিলে তওবা করে, তাহলে আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলো কি করে দেন ভাই? মাফ করে দেন। যেহেতু আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক দুইটা জিনিস রেখেছেন। বান্দা যদি নেক কাজ করে তাহলে বান্দা জান্নাতে যেতে পারবে, আর যদি বান্দা গুনাহ করিয়াই ফেলে তাহলে বান্দার স্থান জাহান্নামের শাস্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবায়ে নাসুহার কথা বারবার বলেছেন। বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আল্লাহ কি পরিমাণ খুশি হয় জানো নাকি? হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, তখন আল্লাহ কি পরিমাণ ওই বান্দার প্রতি খুশি হয় কেমন জানো নাকি? কয়েকজন মানুষ একটা সোয়ারি নিয়ে মরুভূমির ভিতরে চলতেছে। এমন সময় মানুষের কাছ থেকে ওই মরুভূমির উপরে খাদ্য পানি সব কিছু ওই মরুভূমির ভিতরে নিয়ে চলতেছে। সোয়ারির ভিতরে খাদ্য পানি সব কিছু নিয়ে বান্দা যখন মরুভূমির দিকে রওনা হয়েছে, এমন সময় বান্দার হঠাৎ করে মরুভূমির ভিতরে উটটা হারিয়ে গেছে। সোয়ারিয়াটা হারিয়ে যাওয়ার পরে বান্দা তো এখন সব কিছু হারাইয়া ফেলাইছে, কারণ মরুভূমির ভিতরে কোনো বাড়ি ঘর নাই, কিছু নাই। বান্দা কোথায় খাবে, কি করবে? বান্দা ওই সোয়ারির তালাশে বান্দা ওদিক ওদিক ছোটাছুটি করে, কিন্তু বান্দা আর ওই সোয়ারিটা কোনো জায়গায় খুঁজে আর পাইতেছে না। বান্দা সব জায়গায় তালাশ করিয়া না পাই একটা গাছের নিচে শুইয়া রইছে, কারণ জানে ওই সোয়ারি না পাইলে বান্দার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে। ওই বান্দার পানি খাদ্য সব কিছু নিয়ে সোয়ারি হারাইয়া গেছে। বান্দা এখন চিন্তায় নিরুপায় হইয়া মৃত্যু নিশ্চিত জানিয়া ওই গাছের তলে শুইয়া রইছে। এমন সময় বান্দা যখন চোখ থেকে যখন চোখটা খুলল মৃত্যু নিয়া, যখন বান্দা দেখতেছে সোয়ারিটা তার পাশেই দাঁড়াইয়া রইছে, বান্দা এখন আত্মহারা খুশিতে বান্দা কি বলবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে বান্দা নিশ্চিত মৃত্যু জানিয়া যখন সোয়ারি পাশে দাঁড়াইয়া রইছে সব কিছু নিয়া, বান্দা খুশিতে বলতেছেন, আল্লাহ
আনতা আবদি ওয়া আনা রব্বি। বান্দা খুশিতে ডাক দিয়া বলতেছে, আল্লাহ আমি তোমার রব আর তুমি আমার হইলা বান্দা। যদিও বান্দা উল্টা বলছে, কিন্তু বান্দা তো খুশিতেই বলছে, ঠিক কিনা? যখন আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই, অনেক সময় আমরা অনেক কথা বলে থাকি উল্টা পাল্টা, বান্দাও সেভাবে মৃত্যু নিশ্চিত জানিয়া আনন্দে বলছে, তুমি আমার বান্দা আমি তোমার রব। আল্লাহ ডাক দিয়া কয়, একটা বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, ওই বান্দা মৃত্যু নিশ্চিত জানিয়াও যে বান্দা উল্টা বলছে, আল্লাহ আরো ওই বান্দার চাইতে বেশি খুশি হয় যখন একটা মানুষ গুনাহ থেকে তওবা করে। সুবহানাল্লাহ। একটা মানুষ তওবা করলে ওই যে উটটা হারিয়ে, সরিটা হারিয়ে বান্দা যেই পরিমাণ খুশি হয়েছে, তার চাইতে আরো বেশি খুশি হন কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান বান্দা গুনাহ থেকে তওবা করলে। এই জন্য আল্লাহ কোরআনে ডাক দিয়া বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা তুই গুনাহ করছস না বুঝিয়া তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের প্রেক্ষিতে নবী একটা ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে নাই। মানুষটা ছিল ইহুদি, মানুষটা ছিল নাসারা, বিধর্মী ছিল। একজন মানুষকে হত্যা করলে ইসলামে কি শাস্তি সেটা সেই ব্যক্তি জানতো না। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওই ব্যক্তি 99টা মানুষ হত্যা করছে, একটা দুইটা মানুষ নয়। এখানে আল্লাহ বলেছেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা না জানি দ্বীন ইসলামকে হত্যা করার সমান। সেখানে ওই ব্যক্তি একজন দুইজন নয়, কয়জন মানুষ হত্যা করেছে? 99 জন মানুষ হত্যা করার পরে সে জানতে পারছে একজন মানুষ হত্যা করলে কি অপরাধ, কি শাস্তি। ওই ব্যক্তি জানার পর মনে মনে অন্তরে নিয়ত করতেছে, আমি এত বড় অপরাধী, আমার মনে হয় কোনো ছাড় হবে না। ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে মানুষটা দৌড়াচ্ছে। এমন সময় মানুষে জিজ্ঞাসা করে, ভাই এমন একজন মানুষের কথা বলো যেই মানুষের কাছে গিয়া আমি আমার অপরাধের কথা বলিয়া আমি তওবা করতে নিতে পারবো। মানুষ একজন পাদ্রীর সন্ধান দিছে। ওই ব্যক্তি পাদ্রীর কাছে গিয়া বলতেছে, আমি তো এমন ভাবে 99 জন মানুষ হত্যা করেছি, আমার কি কোনো তওবা আছে নাকি? ওই পাদ্রী ডাক দিয়া কয়, না না, যেখানে একজন মানুষ হত্যা করলে যেই গুনাহ তুমি 99 জন হত্যা করছো, তুমি তো জাহান্নামী, তোমার কোনো শাস্তির, তোমার কোনো ক্ষমার কোনো ঘোষণা নাই। ওই ব্যক্তি নিরুপায় হইয়া ওই পাদ্রীকে হত্যা করলো। 100 জন মানুষকে হত্যা করিয়া মানুষটা এখন আল্লাহকে তালাশ করে, আল্লাহকে খোঁজে। ওই মানুষটা মানুষের ধারে ধারে দৌড়ায় আর বলে, আমার কি তওবার কোনো সুযোগ আছে কিনা? মানুষ কোনো সমাধান দিতে পারে না। কিন্তু মানুষ বলছে, রে ভাই অমুক গ্রামে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, তার কাছে গিয়া জিজ্ঞাসা করো তোমার ক্ষমা আছে কিনা। ওই মানুষটা তওবার নিয়ত করার জন্য গ্রামের দিকে রওয়ানা, দৌড় দিয়া সব কিছু ফালাইয়া ওই আলেমের কাছে রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে মালাকুল মাউত
ওই ব্যক্তিকে গ্রাস করিয়া ফেলাইছে। ওই ব্যক্তিকে যখন মালাকুল মউত গ্রাস করেছে, যে ব্যক্তিটা মাটির ভিতরে পড়ে গেছে, মাটির ভিতরে পড়ে গিয়েও সে তওবার নিয়তে 2-4টা গোর দিয়া সামনে আগাইয়া গেছে। যেহেতু মানুষ 100 জন মানুষকে হত্যা করছে, এমন সময় 2 গ্রুপ ফেরেশতা, একজন হলো জান্নাতি ফেরেশতা আর একজন হলো জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতারা বলে, মানুষটা এত অপরাধী, সে নিশ্চয়ই জাহান্নামে যাবে। আর এক ফেরেশতা কয়, না না, যেহেতু মানুষটা তওবার নিয়ত করেছে, সুতরাং তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। 2 গ্রুপ মানুষ টানাটানি করতেছে, এখন সমাধান কি হবে? তারা 2 গ্রুপ আল্লাহর কাছে চলে গেছেন সমাধান আনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিছে, ওই বান্দার যেদিকে রাস্তা কাছে হবে, ওই বান্দার ফয়সালাটাই সেদিক হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জমিন নিয়ন্ত্রণ করেন কে? জোরে বলেন, জমিন নিয়ন্ত্রণ করে কে? আসমান নিয়ন্ত্রণ করেন কে? সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে জানাইয়া দেয়, জমিন তুই ওই ব্যক্তির জন্য তার তওবার রাস্তাটা কাছে আইসা পড়, আর তার অপদের রাস্তাটা দূরে সইরা যা। আল্লাহ যখন আদেশ করলেন, জমিন তার জন্য তওবার রাস্তা কাছে আইসা বলল। যেহেতু আল্লাহ পাক 2 গ্রুপ ফেরেশতা পাঠাইছেন, ওই 2 গ্রুপ ফেরেশতা যখন জমিন মাপা ধরলেন, দেখা যায় তার অপদের রাস্তা দূরে, কিন্তু তওবার রাস্তাটা কাছে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতবাসী করে দেন। এজন্য বাবা, শুধুমাত্র একটা তওবা করতে হবে, যেই তওবাটা তওবায়ে নাসুহা, খাঁটি তওবা বলে। যেই তওবা, যে গুনাহ করতেছো, গুনাহ থেকে তোমাকে খাঁটি তওবা করতে হবে। কিন্তু তুমি যদি গুনাহ নিয়ে কবরে যাও, আহারে মুনকার নেকি তোমাকে এসে জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় কি? তোমার পরিচয় দাও। তোমাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? মান দীনুকা, তোমার দিন কি? মান রাজুলু হাযাল্লাযী বুইসা, ওই ব্যক্তিকে যে তোমাকে করে পাঠিয়েছেন। তুমি যদি দুনিয়ার ভিতরে যদি নেককার হইয়া থাকো, তাহলে তোমাকে 3টা প্রশ্ন সহজ তোমার কাছে মনে হবে। আর যদি তুমি গুনাহগার হইয়া যাও, তুমি যতই চেষ্টা করো, জবান থেকে একটা শব্দ বের করতে পারবা না। এই জন্য গুনাহ করলে গুনাহ বুঝাই শুনাই করতে হয়। গুনাহ করা বড় সহজ, কিন্তু তওবা করা বড় কঠিন। তওবা করা বড় কঠিন। তওবা করা কি? জোরে বলেন, তওবা করা কি? নিজে গুনাহ করো, আবার অন্যকে গুনার ভিতরে শামিল করো। যদিও তুমি আমলওয়ালা হইয়া থাকো, কিন্তু তুমি গুনাহ করিয়া যদি আরেকজনরে গুনাহ করাও, যদি সে গুনার ইচ্ছা না থাকে, তাহলে তার গুনাহটা তোমার আমল নামায় আসবে। এই জন্য গুনাহ যদি তুমি প্রকাশ্যে করো, প্রকাশ্যে করিয়া তোমার দ্বারা যদি আরেকজনের ক্ষতি হয়, ওই গুনার ভাগীটা তুমি হবা, ওই গুনার ভাগীও তুমি হবা। ওই গুনার ভাগী আপনি হবেন না? বলেন, বলেন হবেন না? আজকে যারা গুনার মাধ্যমে মাটি কাঁপাইতে আছে, মাটিও একদিন তাদের কবরে নিয়ে কাঁপাইবে। আজকে তুমি উচ্চ স্বরে গান বাজাইয়া মাটি কাঁপাও, আজকে উচ্চ স্বরে গান বাজাইয়া তুমি ঘর কাঁপাও, এমন একটা সময় আসবে ওই মাটিও তোমাকে কাঁপাইয়া তুলবে। আজকে কাঁপান ক্ষণস্থায়ী, কিন্তু কবরের কাঁপান কি ক্ষণস্থায়ী নাকি? বলেন, বলেন ক্ষণস্থায়ী নি? তাহলে আমরা কেন গুনার মাধ্যমে আজকে অন্যকে কষ্ট দেই, মাটি কাঁপাই?
এই জন্য ভালো জিনিসে ভালো কাজ করা সওয়াব, আবার ভালো জিনিসে হারাম জিনিস ঢুকানো গুনাহ। হারাম জিনিস ঢুকানো কি গুনাহ। দুধ একটা পবিত্র জিনিস ভাই, দুধ একটা কি পবিত্র জিনিস। দুধ, আপনার এক বালতি দুধ পছন্দ করেন এখানে সবাই, এমন কেউ আছে যে দুধ পছন্দ করেন? আছে ভাই? নাই। কিন্তু দুধের ভিতরে যদি আমি এক ফোঁটা যদি একটু গরুর চেনা মিশিয়ে দেই, তাহলে আপনারা খাবেন ভাই? এ বলেন খাবেন? আর সেটা ফালাইয়া দিবেন। দুধ পবিত্র, কিন্তু সামান্য একটা শুধুমাত্র একটু নাপাক ফালানোর কারণে সেটা আপনি আর খাবেন না, সেটা ফালাইয়া দিবেন। তা একটা জিনিস ফরজ জিনিস, যেই জিনিসটা ফরজ, যেই জিনিসটা সওয়াব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ একটা ফরজ হুকুম। এটা সম্পন্ন করা মানে একজন মানুষের জীবনের ঈমানের অর্ধেক সে পালন করে ফেলাইছে। তাহলে বিবাহ করা এটা সওয়াব না গুনাহ? জোরে বলেন সওয়াব না গুনাহ? তাহলে সেই সওয়াবের ভিতরে যদি গুনাহ মিশ্রিত হয়, সেই সওয়াব থাকে? এ জোরে বলেন থাকে? তাহলে কেন আমরা এরকম একটা সওয়াবের কাজে গুনাহ মিশাইয়া দেই? সামান্য একটু মিনিটের জন্য, আনন্দের জন্য পুরা সওয়াবটাকে, সূরা ফরজটাকে আমরা আউলাইয়া ফালাইতেছি। যদিও আপনার টাকায় আপনি করেন, ঠিক আছে, কিন্তু সমাজের ভিতরে গুনাহকে সয়লাভ করে দেওয়া, সমাজের ভিতরে গুনাহকে প্রকাশ করে দেওয়া, আল্লাহর নবী বলেছেন এটা যেমন তেমন কোনো আলামত নয়, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন যখন কিয়ামত কাছে এসে যাবে, মানুষগুলো প্রকাশ্যে গুনাহ করবে, মানুষ শুধু গুনার গুনাহ। আল্লাহর নবী বলেন ওই সময় ধরে নিবা মানুষের ভিতরে কিয়ামতের আলামত প্রকাশ পাইতেছে। মানুষ নেক কাজ থেকে দূরে সরে যাবে, গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। শুধু নিজেই নয়, বরং অন্যকে গুনার কাজে শরীক করবে। একজন মানুষ গুনাহ করতে চায় না, তাকে গুনার কাজে শরীক করা এটা বড় গুনাহ। এই জন্য মনে কইরো না তুমি আমি গুনাহ করে পার পায়া যাব, কিন্তু তোমার আমার তওবা নসিব হয় কিনা সেটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা মনে করি যে গুনাহ কইরা তওবা করব, কিন্তু তওবা যে নসিব হয় কিনা এটাই হলো সবচাইতে বড় কথা। এটাই কি সবচাইতে বড় কথা, যে আমার তওবা নসিব হয় কিনা। এই জন্য ভাই, আমরা সমাজকে নষ্ট করতেছি। একটা ভালো কাজের ভিতরে কেন আমরা একটা খারাপ কাজ করতেছি? যেই টাকা দিয়ে আমি গুনাহ ভাড়া করছি, সেই টাকা একজন গরিব মানুষকে দিয়ে দেয়, একজন অসহায় মানুষকে দিয়ে দেয়, সেই ভালো কাজের ভিতরে বরকত দিবেন কে? এই জন্য আজকে দেখবেন অধিকাংশ বিবাহ টেকে না, কারণ ওই যে গুনাহ ঢুকায় রাখছে। গুনার ভিতরে বরকত নাকি গুনাহ? ভাই জোরে বলেন। আমরা কি জন্য খামা একটা বরং টাকাও নষ্ট করি, আবার বিবাহের বরকতটাও নষ্ট করি, সবটাও নষ্ট করি। তাহলে কেন আমরা এটা করতেছি আজকে? এটা কি ভালো না খারাপ বলেন ভাই? এ বলেন ভালো না খারাপ? খারাপ। এটা কেন করি আমরা? এটা আমাদের কি বুঝাইতে হবে? এটা একটা মুসলিম কান্ট্রি দেশ, আপনারা এটা কেন করেন? একটা ভালো কাজের ভিতরে কেন এরকম একটা বক্স আইনে আপনারা বাজান, উচ্চ স্বরে গান বাজান? এটা কি মানুষ ভালো বলে না খারাপ বলে? বলেন। আপনি ওই টাকাটা দিয়ে ভালো একটা কাজে লাগান, দেখবেন ওই বিবাহের ভিতরে স্বয়ং বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন ওই বিবাহকে। আল্লাহ পাক ওই দাম্পত্য জীবনের ভিতরে শান্তি এবং সুখ দিবেন, কারণ ওই বিবাহটা নবীর তরিকায় হয়েছে, আল্লাহর ফরজে আইন হয়েছে। আর যেই গুনাহ বিবাহের ভিতরে গান বাজনা হবে, ওই বিবাহের ভিতরে বরকত থাকে না, ওইটার ভিতরে অশান্তি লেগে থাকে, অশান্তি। এই জন্য আজকে অধিকাংশ বিবাহের ভিতরে দেখবেন স্বামী স্ত্রী মিল নেই, ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, মেয়েকে মারে, মেয়েকে তালাক দেয়। কারণ ওই ফরজ হুকুমের সময় সে গুনাহ অন্তর্ভুক্ত করেছে। ওই গুনার প্রভাবে আল্লাহ তার প্রতি বেজার হয়ে তাকে সারা জীবন অশান্তির ভিতরে কাটাইতেছে। এই জন্য আমরা এই কাজটা করব না ইনশাল্লাহ। ভাই ইনশাল্লাহ আমরা আর করবো এটা? এই সমাজে আর এটা হবে? এটা আমরা ইনশাল্লাহ সমাজ এটা আমরা করব, যাতে সামান্য সব ভালো করছেন, সামান্য একটু গরুর চুনার মতো যদি একটু ফালান, তাহলে সব বাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক